বিজেপি শাসিত অঞ্চল অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে বিজেপি প্রধান ও সদস্যের অফিসে আসার নিষেধাজ্ঞা। মথুরাপুরে লোকসভা কেন্দ্রের কাশীনগর পঞ্চায়েত অফিসের গায়ে দলের পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি করে বিরোধী সদস্যদের মারধর, হুমকির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। দলীয় পতাকা লাগানোর পর পঞ্চায়েত ভবনের কার্নিশে দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা অঞ্চল স্তরের তৃণমূল নেতা মঈনুদ্দিন লস্করের হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় চাপান্ত শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। ভাইরাল ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কথা ইতিমধ্যে বিধায়ক অলোক জলদাতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে ইতিমধ্যে দল থেকে তুলে নেওয়ার জন্য জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জিনিস প্রশ্রয় দেন না। আগেও অনেক দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি, যাতে দল তথা দলীয় কর্মীদের মধ্যে সুশৃঙ্খলা বজায় থাকে। রকমভাবে আমাদের দল খুব শৃঙ্খলাপরায়ণ দল এবং আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আলটিমেটলি এই ভোটের পরে আমাদের এই দলের একজন সিনিয়র লিডারকেও তিনি কিন্তু বলেছেন যে এক জায়গায় কর্মীদের প্রতি তাদের প্রতি একটা বিশৃঙ্খলা আচরণ করেছিল, সেখানে গিয়ে ক্ষমা চাই। সুতরাং আমরা সেটা মেনে চলি এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছেন যে কোনো রকম এলাকার যারা নেতাকর্মী আছে তাদের সুশৃঙ্খলভাবে চলতে হবে, কারোর প্রতি যেন বিরূপ মনোভাব না হয়। এক্ষেত্রে যে কর্মী এই ধরনের করেছে, বেশ কিছুদিন আগে করেছিল, আমরা পরে খবর পেয়েছি সে মাত্র আধ ঘন্টা কি 15 মিনিটের জন্য এরকম করেছিল। তারপরে দলের ওখানকার স্থানীয় লোকেরা তার উপর চাপ দিয়ে ওই ট্যাগটা আবার খুলিয়ে নেয়। আবার বলছি, এটা ভীষণ খুব জঘন্য কাজ হয়েছে এবং দিদির নির্দেশ অনুসারে, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দল তার প্রতি কঠোর ব্যবস্থা নিয়েছে। যদিও এই প্রসঙ্গে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিপ্লব নায়ক বলেন, তৃণমূল মূলত সন্ত্রাসের দল, সংবিধান অমান্যকারী রাজনৈতিক দল, তাই কাশীনগরের মতো জায়গায় ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে। রায়দিঘি বিধানসভা থেকে বাপি হালদার যে জিতেছে এবং সাংসদ হয়েছে, তার ইচ্ছে যে যে অঞ্চল বিজেপি দখল করেছে সেখানে হিংসা ছড়ানো। দেখুন, তৃণমূল মানেই হচ্ছে সংবিধান অমান্যকারী একটা রাজনৈতিক দল। তারা আজকের কাশীনগরে যে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক জায়গা, সেই জায়গায় তৃণমূলের পতাকা পুঁতে দিয়ে যদি অঞ্চল দখল হয়ে যায়, এই যে ভয়ের পরিবেশ তৈরি করছে গণতন্ত্রকে ধ্বংস করে, এইটা কেবলই মাত্র হচ্ছে রায়দিঘি বিধানসভা থেকেই বাপি হালদার এখানে সাংসদ হয়েছে। তার ইচ্ছা পুরো মথুরাপুরে এই ভয় সন্ত্রাস তৈরি করে যেখানে যেখানে বিরোধীরা অঞ্চল দখল করেছে সেই অঞ্চলগুলোকে ছিনিয়ে নেওয়া বা তাদের উপরে টর্চারিং করা, এই পলিসি নিয়েছে। এই পলিসির অঙ্গ হিসেবে সেখানে লোক রায়দিঘিতে কাশীনগরে ঝান্ডা গেড়েছে। এই ঝান্ডা গাড়াটা সম্পূর্ণ অবৈধ এবং আইন অমান্যকারী একটা কাজ। অবিলম্বে পুলিশের উচিত যে ব্যক্তি এই ঝান্ডাটা ফুটেছে তাকে গ্রেপ্তার করা, কিন্তু আমরা দেখছি পুলিশ তাকে মাথায় তুলে নিয়ে নাচছে। কদিন পরে হয়তো দেখব পুলিশের মঞ্চে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে বড়বাবু নিজেই হয়তো পুরস্কার দিচ্ছে। এইভাবেই আইনকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।